শীতকাল তো চলে এসেছে। আপনারা কি পিঠাপুলির আয়োজন শুরু করে দিয়েছেন? আমিও শুরু করে দিয়েছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি দুর্দান্ত পিঠা। আর এই পিঠাটি যারা পিঠা তৈরি করতে পারে না তারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। পুরো রেসিপিটি দেখে বাসায় অবশ্যই এই পিঠাটি একবার হলেও ট্রাই করে দেখবেন। দুধ সারস পিঠা তৈরি করার জন্যই প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণ সুজি। আমি এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এর সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর স্বাদের ব্যালেন্সের জন্য নিয়ে নিচ্ছি 2 চিমটি মতো লবণ। এরপর এর সাথে দিয়ে নেব 2 চা চামচ পরিমাণ আটা বা ময়দা, হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। এরপর এর সাথে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সব শুকনো উপকরণগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর সাথে অল্প অল্প করে পানি দিয়ে সুজিটাকে আমি মিক্সড করে নেব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। তো 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে সুজিটাকে আমি ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই সুজিটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে সুজিটা একটু ফুলে ওঠে। তো 10 মিনিট বাদেই ফিরে এসেছি। তো 10 মিনিটের মধ্যে সুজিটা একদমই দেখুন ফুলে গেছে। এখন এই সুজির মধ্যে অ্যাড করে দেব একটি ডিম। তো ডিম দেওয়ার ফলে সুজিটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। সুজির যে ব্যাটারটা এখন ঘন রয়েছে, এটা ডিম দেওয়ার ফলে অনেকটা পাতলা হয়ে যাবে। ডিম দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে নিচ্ছি 1 চিমটির মতো এলাচের গুঁড়া। এটা দিলে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি পাতলা করে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভাপে বসিয়ে দেব। তার জন্য আমি এখানে কয়েকটি কেকের মোল্ড নিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের বাটি থাকলে এভাবেই তৈরি করে নিতে পারবেন। তো আমি যেহেতু এগুলো একই সাইজ করে তৈরি করে নেব, এই জন্য আমি এখানে 4টি মোল্ড ব্যবহার করছি। তো প্রথমে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে কেকের এই মোল্ডগুলোকে ফিল করে নেব। তো এটা কিছুটা ফুলে উঠবে, এই জন্য একটু ফাঁকা রেখেই আমি সুজির ব্যাটার দিয়ে নিয়েছি। তো সবগুলোকে আমি ভালো মতো করে ভরিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এরকম ছিদ্রযুক্ত। তো এর উপরে এগুলোকে বসিয়ে দিয়েছি। এগুলোকে আমি প্রায় ঘড়ি ধরে 30 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 30 মিনিটের মধ্যে এগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এরকম করেই সবগুলোকেই বানিয়ে নিতে হবে। তো দেখুন এগুলো হয়ে গেছে। এগুলোকে ঠান্ডা হওয়ার পরে নামিয়ে এগুলো বাটি থেকে মোল্ড আউট করে নিতে হবে। তো এখন আমি পিঠাগুলো ভেজানোর জন্য শিরা তৈরি করে নেব। তো প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নেব। এজন্য প্যানের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি ক্যারামেল করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দুধ অ্যাড করে দিয়েছি। অবশ্যই ক্যারামেলটি যখন আপনি দুধ অ্যাড করবেন ক্যারামেলের মধ্যে অবশ্যই চুলার জালটাকে একদমই বন্ধ করে দুধ অ্যাড করে দেবেন। তো এরপরে আমি কিছুটা মিষ্টির জন্য 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। তো দুধের বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে এই দুধের মধ্যেই দিয়ে নেব। তো দেখুন শিরাটা কিছুটা পাতলা রেখে এই পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে আমি এগুলোকে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো পিঠাগুলো একদমই হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যারা পিঠা তৈরি করতে জানে না তারাও এই পিঠাটি খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। দুধ সারস পিঠা খেতে খুবই মজাদার হয়। আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কতটা নরম হয়েছে। আর এই পিঠাটা খেতে অনেক বেশি মজাদার হয়। ডিমের কোনো গন্ধই থাকবে না। আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।